তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তো ভালো আছো। আজ আমরা চলে আসছি কলকাতার একটা অনেক পুরনো রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কলেজি বনে রেডি হয়। তো এখানে সস্তা, অনেক সস্তাতে কলেজি সবাইকে খাওয়ানো হয়। দেখতে পাচ্ছ আমরা কলেজির পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এভাবে তোমরা পুরো বনতে থাকে সকাল 5টা থেকে মোটামুটি তো সন্ধ্যে 5টা পর্যন্ত এভাবে বনতে থাকে কলেজির রেসিপি। কলেজি এখানে পছন্দ করে। তো দেখতে পাচ্ছ আমরা কলেজির জন্য আমরা প্রথম পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা ওইগুলো ভালো করে ভেজে নেবে। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে ভাজানো যখন হয়ে যাবে কমপ্লিট, তারপর আমরা পরের এটা চলে যাব। তো দেখতে পাচ্ছ কালো কালো করে লাল লাল করে ভেজে নিয়েছে দাদা। এখানে কড়াইটার জন্য একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু এটা কালো কালো নয়। তারপরে দিয়ে দিয়েছি আদার পেস্ট দেওয়ার পর আমরা এখানে নুন দিয়ে ইউজ করে দিয়েছি, নুন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ নুনটা ভালো করে মিক্স করে নিচ্ছে। তো নুনটা এভাবে মিক্স করে নেবে। তো নুনটা যখন মিক্স হয়ে যাবে তারপর এটাতে দিয়ে দিয়েছে জল। তো জল দিয়ে ভালো করে মিক্স করে ফুটিয়ে নেবে, পেঁয়াজটা গলিয়ে নেবে। তারপর দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ। হলুদ দেওয়ার পর একটা পিলা মির্চা দিয়ে দিয়েছে। পিলা মির্চের পর আমরা এখানে দিয়ে দিব যেটা আমাদের কলিজা আমরা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে। তো দেখতে পাচ্ছ এটা মশলাটা যখন আমাদের মনে রেডি হয়ে যাবে, তো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি। তো তারপরে দেখতে পাচ্ছ খাসির এখানে কলিজা নিয়ে নিয়েছি। খাসির কলিজা তোমাদের কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ খাসির কলিজাগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছে, আর এখানে অল্প পরিমাণে তেলের ইউজ করছে। দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এভাবে বানাতে থাকে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজের কোয়ান্টিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতগুলো এখানে বানে। তো এভাবে বানাতে থাকে গরম গরম সবাই জন্য, গরম গরম খাওয়ার জন্য। এটা দোকানটা অনেক ভাইরাল আছে, এটা অনেক পুরনো দোকান, সেই জন্যই আজ পর্যন্ত চলছে। দেখতে পাচ্ছ কলিজাগুলো নিয়ে নিয়েছে। কলিজাগুলো নেওয়ার পর এটা গোলগুলো এগুলো কি কি আমি জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কে জানো। তো কলিজাগুলোকে এবার কড়াতে দিয়ে দিয়েছে, কড়াইতে দিয়ে দেখতে পাচ্ছ মশলার সঙ্গে ভালো করে এবার মিক্স করে নেবে। এভাবে মিক্স করে নেবে। তোমরা যদি বানাতে চাও তো এইভাবে ট্রাই, হোটেল এবং রেস্টুরেন্টের রেসিপি যদি তোমরা ট্রাই করতে চাও, কলিজা মশলা যদি ট্রাই করতে পারো তাহলে এই মশলা এই রেসিপিটা অবশ্যই ফলো করবে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ রাখার পর মোটামুটি তো 5 থেকে 10 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেবে এইভাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। কলিজি আমার তো অনেক ফেভারিট বটে। তো দেখতে পাচ্ছ উপরে উপরে হালকা মানে গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছে। গোলমরিচ পাউডার দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নিচ্ছে। তোমরা যদি এভাবে অনেক অনেক ইউনিক ইউনিক রেসিপি পাতে চাও তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে। তারপর উপর উপর দিয়ে দিয়েছে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মিক্স করার পর এটা ভালো করে নেড়িয়ে চেড়িয়ে দিয়ে দেবে, তা হালকা হালকা যেমন সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সিদ্ধ করে নেবে। তো সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট, মোটামুটি তো 15 থেকে 20 মিনিটের মধ্যে সিদ্ধ রেডি হয়ে গেছে। এভাবেই ভাই পুরো দিন বানাতে থাকে এবং সবাই কাস্টমারকে সার্ভ করতে থাকে। দেখতে পাচ্ছ কাস্টমার এখানে লেগে থাকে। তো এই দেখতে পাচ্ছ আমাদের বাটি বানিয়ে দিচ্ছে। বাটির জন্য আমরা দিয়ে দিয়েছে 3 থেকে, এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা পাবে। এখানে 4 পিস দিয়ে দিয়েছে। 4 পিস আমরা একটু দেখতে পাচ্ছ 4 পিস দিয়ে দিবে। তোমরা এখানে 30 টাকায় 4 পিস পেতে পারো। তো তোমরা যদি এখানে আমার ভিডিও দেখে আসো তো তোমরা অবশ্যই এরকমভাবে খেতে পারবে। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগবে। চলো আমরা এবার ট্রাই করি এটা।